নমস্কার বন্ধুরা, আজকে আমি বানালাম অরেঞ্জ স্কোয়াশ। বাইরে থেকে অরেঞ্জ স্কোয়াশ না কিনে আমরা বাড়িতেই এটা বানাতে পারি। এর জন্য বেশ কিছু কমলা নিয়েছি। ভালো করে জল দিয়ে প্রথমে ধুয়ে নিলাম। এরপর ছুরি দিয়ে গোল করে খোসাটা হালকা করে কেটে নিলাম। এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সব কমলালেবু থেকে খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। সমস্ত কমলালেবু আমার ছাড়ানো হয়ে গেছে। এবার কমলালেবুর মাঝখানটা আমি কেটে নিয়ে ওর বীজগুলো ফেলে দেব। এরপর মিক্সিতে আমি সব লেবুগুলো ব্লেন্ড করে রসটা বার করে নেব। এই জন্যই আমি বীজগুলো ফেলে দিলাম। এইভাবে সমস্ত কমলালেবুগুলো থেকে বীজ আলাদা করে নিয়েছি। এরপর মিক্সিতে আমি এখন ব্লেন্ড করব। সিকি চামচ বিট নুন দিলাম। এরপর মিক্সিতে আমি ব্লেন্ড করে নিলাম। এখন রসটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। কমলা লেবুর কোয়ার বাইরে যে খোসার মতো অংশটা থাকে সেটা যেন স্কোয়াশে না থাকে, এই জন্যই আমি ছেঁকে নিলাম। এইভাবে আমি ভালো করে ছেঁকে রসটা বার করে নিলাম। এখন কিছু কমলা লেবুর খোসা আমি ভাপিয়ে নিচ্ছি। মিনিট 10 পর কমলা লেবুর খোসাগুলো খুব নরম হয়ে গেছে। কমলা লেবুর খোসার ভেতরে যে সাদা অংশটা থাকে সেটাকে চামচ দিয়ে ভালোভাবে বের করে নিচ্ছি, যাতে একটুও ওই সাদা অংশ না থাকে। এই সাদা অংশ যদি থেকে যায় তাহলে স্কোয়াশটা কিন্তু তেতো হয়ে যাবে আর খাওয়া যাবে না। এরপর খোসাগুলো আমি ব্লেন্ড করে নেব। অল্প জল মিশিয়ে নিলাম। একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর কড়াইয়ে হাফ কাপ মতো জল দিয়েছি আর 1.5 বাটি চিনি দিলাম। কম আঁচে চিনিটা গলিয়ে নিতে হবে। চিনি গলে যাওয়ার পরে একটা লেবুর রস আমি এতে দিয়ে দিলাম, যাতে চিনির রসটা জমে না যায়। চিনি ভালো মতো জাল দেওয়া হয়ে গেলে আমি 2 চামচ ওই কমলা লেবুর খোসা বাটা দিয়ে দিচ্ছি। এতে কমলা লেবুর ফ্লেভারটা চলে আসবে আর অরেঞ্জ স্কোয়াশটাও একটু ঘন হবে। একটুখানি জাল দিয়ে নেওয়ার পরে আমি কমলা লেবুর রসটা মিশিয়ে দিচ্ছি। গ্যাস বন্ধ করে আমি কমলা লেবুর রসটা মিশিয়ে দিলাম। এই অবস্থায় আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম, যাতে গন্ধটা ঠিকমতো মিশে যায়। রস ঠান্ডা হওয়ার পরে আরেকবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এখন চামচ দিয়ে চেপে চেপে আমি সমস্ত রসটা বের করে নিচ্ছি। অরেঞ্জ স্কোয়াশ আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। একটা কাচের শিশি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অরেঞ্জ স্কোয়াশটা ঢেলে নিচ্ছি। এরপর মুখ বন্ধ করে ফ্রিজে রেখে দেব, বেশ অনেক দিন ভালো থাকবে। এবার অরেঞ্জ স্কোয়াশটা খাওয়া যাক। 2 গ্লাস নিলাম, তার মধ্যে কিছু বরফ নিয়ে নিলাম। বরফ দেওয়ার পরে অরেঞ্জ স্কোয়াশ খানিকটা ঢেলে নিচ্ছি। এরপর ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে গ্লাসগুলো আমি ভরে নিলাম। কে কতটা ঠান্ডা খাবে সেটা তার উপরেই নির্ভর করবে। তারপর চামচ দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন অরেঞ্জ স্কোয়াশ খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। অরেঞ্জের খোসা বাটাটা দেওয়ার জন্য এই স্কোয়াশের মধ্যে খুব সুন্দর একটা অরেঞ্জের স্মেল এসে গেছে আর তার সঙ্গে কালারটাও খুব সুন্দর এসেছে। আমার এই ঘরে তৈরি অরেঞ্জ স্কোয়াশ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো সাজেশন থাকলে সেটাও কমেন্টে দিয়ে দেবেন।